ঈদুল ফিতর ও পহেলা বৈশাখে টানা 5 দিন ছিল সরকারি ছুটি। এবার তা কার্যকর হয়নি চট্টগ্রাম বন্দরে, কিন্তু বন্দর চালু থাকলেও সুফল মেলেনি কন্টেনার ডেলিভারি কার্যক্রমে। বন্দর কর্তৃপক্ষের হিসাবে ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটির দিনগুলোতে দৈনিক ডেলিভারি ছিল স্বাভাবিক দিনের তুলনায় কম, আর ঈদের দিন তা নামে শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা জানান, বন্দর চালু থাকলেও ব্যাংক ও কাস্টমস সেবা বন্ধ ছিল। সড়কে পণ্যবাহী যান চলাচলেও ছিল নিষেধাজ্ঞা, ফলে কন্টেনার ডেলিভারি নেননি আমদানিকারকরা। বিগত 1 দশক থেকে চট্টগ্রাম বন্দর বা অবডকগুলো খোলা থাকলেও আমদানি পণ্যের ডেলিভারিটা কিন্তু প্রতি বছর ঈদের অব্যবহৃত 2-1 দিন আগে এবং ঈদের পরের প্রায় 4-5 দিন অনেকটা কমে যায়, বহুলাংশে কমে যায়। যে কারণে ডিপোগুলোতে যেমন কন্টেনার জট তৈরি হয়, তেমনি চট্টগ্রাম বন্দরেও কন্টেনার জট তৈরি হয়। এটা প্রতি বছরের একটা ঘটনা। এটার পেছনে একটা কারণ এটা থাকতে পারে যে ঈদের আগের 3 দিন এবং ঈদের পরের 3 দিন কিন্তু ট্রাক বা কাভার্ড ভ্যান চলাচলের উপর একটা নিষেধাজ্ঞা থাকে। যদিও রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারে, কিন্তু আমদানি পণ্যবাহী ট্রাক চলাচল করতে গেলে এই নিষেধাজ্ঞার কারণে অনেক সময় আমদানিকারকরা ডেলিভারি নিতে চান না, কারণ তারা মনে করেন ডেলিভারি নিলে এই ট্রাকগুলো চট্টগ্রাম বন্দর বা বেসরকারি অবডকগুলো থেকে তাদের ফ্যাক্টরিতে নিতে গেলে তাদের সমস্যা পোহাতে হবে বা তাদের এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে, যে কারণে ডেলিভারিটা ঈদের পরের 3 দিনে এবং ঈদের আগের 3 দিনে কিছুটা কমে যায়। তো এই ক্ষেত্রে হয়তো সড়ক বা সেতু পরিবহন মন্ত্রণালয় থেকে বা বিআরটিএ থেকে যে নিষেধাজ্ঞাটা দেয়া হয়, সেই নিষেধাজ্ঞাটা নিয়ে হয়তো সংশ্লিষ্ট মহল কাজ করতে পারেন বা এমন কোনো উপায় বের করতে পারেন যাতে ডেলিভারিটা স্বাভাবিক থাকে। 24/7 খোলা থাকে, এটা সত্য, বাট কাস্টমসের যে অ্যাক্টিভিটিসগুলো এটা আসলে পরিপূর্ণভাবে আসলে খোলা থাকে না। কাস্টম খোলা থাকে, তাদের কিছু ডিপার্টমেন্ট খোলা থাকে, কিছু ডিভিশন আছে, যেমন তাদের ডিভিশনগুলো কন্টিনিউয়াস খোলা থাকে। আমদানি যাবে, ইম্পোর্টের যেমন আমদানির ক্ষেত্রে সেটাও খোলা থাকে। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে সরকারের উচ্চ পর্যায়ে এটা একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে যদি মনে হয় যে আমাদের আমদানি রপ্তানির উপরে কোনো একটা বিশাল প্রভাব পড়ছে বা প্রভাব পড়বে, এটা যদি আমরা চিন্তা করি যে সেক্ষেত্রে কিন্তু আমরা আমদানি রপ্তানি যদি প্রভাব পড়ে থাকে, সেক্ষেত্রে সরকার যদি একটা সিদ্ধান্ত নেয় যে না, এটাকে খোলা রাখতে হবে বা কাস্টমসে কন্টিনিউ খোলা থাকবে, স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। তবে বন্ধ তো হলিডে সব জায়গায় থাকে, সব দেশেই হলিডে থাকে, হলিডেতে কিন্তু কোনো অ্যাক্টিভিটিস হয় না, কার্যক্রম হয় না। বাট আপনি 100% স্বাভাবিক নিয়মে আপনি করতে পারবেন না, কম করার সম্ভাবনা নাই। ডেলিভারিতে ধীরগতির কারণে কন্টেনার জটে পড়েছে বন্দর। 9 এপ্রিল দেশের বৃহত্তম সমুদ্র বন্দরে প্রায় 33,500 কন্টেনার ছিল। 16 এপ্রিলের হিসাবে সেই সংখ্যা ছাড়িয়েছে 39,000। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেনার ধারণ ক্ষমতা 53,500 TEU। বন্দরের কার্যক্রম সচল রাখতে সক্ষমতার 15% জায়গা খালি রাখা হয়। সেই হিসেবে প্রায় 45,500 TEU কন্টেনার রাখা হয় বন্দর ইয়ার্ডে।